হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো পেটিস। রমজানের ইফতারের জন্য খুব সুস্বাদু একটা রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা খুব ভালোবাসে। তো গাইস, চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, 1 চা চামচ চিনি, অল্প কালো জিরা, পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি সব ভালো করে মাখায় নেব। এখন দিয়ে দেবো এখানে 2 চা চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ময়দাটা আমি হাত দিয়ে ভালো করে মাখায় নেব, যাতে ময়দাটা এরকম মুঠা বাঁধা যায় এরকম। এখন এখানে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা একটু শক্ত শক্ত করে বানাবো এরকম। এখন এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই পাশে আমি পেটিসের পোরটা তৈরি করে নিব। তো এখানে 2টা ডিম নিয়ে নিলাম। একটা ডিমের কুসুম আমি উঠাই নিব, এটা অল্প পরে লাগবে। গ্যাসে একটা কড়াই বসাই দিলাম, এখানে অল্প রান্না তেল দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা, 3টা পেঁয়াজ কুচি দিয়ে অল্প কষায় নেব। এখন দিয়ে দিলাম 2টা টমেটো কুচি, এটা অল্প কষায় নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, অল্প শুকনা লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে পোরটা আমি অল্প ফ্রাই করে নেব। তো গ্যাস হয়ে গেছে ফ্রাই করা। এখন দিয়ে দিলাম একটা ডিম, একটা না 1.5টা ডিম। হয়ে গেছে পোরটা ভাজা। এখন এটা আমি নামাইয়া নেব। পোরটা নামায় আমি একটু ঠান্ডা হতে দিব। গরম পোরটা দিয়ে পেটিস তৈরি করা যাবে না। এখন ডোটা আমি অল্প অল্প করে লেচি কেটে নিব। একটা একটা করে রুটি তৈরি করে নিব। হয়ে গেছে আমার রুটি তৈরি করা। এরকম করে আমি সব কয়টা রুটি তৈরি করে নিব। কি বস্তু রবা, সব কয়টা রুটি আমার তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। 2 চা চামচ ময়দা আর 3 চা চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। এই মিশ্রণটা আমার এই রুটিগুলোতে লাগবে। এখানে একটা রুটি নিয়ে নিলাম, রুটির উপরে 1 চা চামচ মিশ্রণটা দিয়ে দিলাম, ময়দা আর তেলের মিশ্রণ দিয়ে মিশ্রণটা পুরো রুটিটাতে ভালো করে মাখাইয়া দিব। এখন উপরে উপরে অল্প ময়দা দিয়ে দিব, তারপরে এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব, দিয়ে আবারও এই রুটিটার উপরে আমি মিশ্রণটা দিয়ে দেব। 1 চা চামচ মিশ্রণ দিয়ে দেব, দিয়ে মিশ্রণটা আবার ময়দার উপরে ভালো করে মাখাই দেব। এরকম করে আমি 6টা রুটি একটার উপরে একটা দিয়ে দেব। হয়ে গেছে আমার রুটিগুলো দেওয়া। এখন এই রুটিটার উপরে তেলের মিশ্রণটা আমি আগেই দিব না, আগে একটু ময়দা দিয়ে রুটিটা আরও একবার বেলে নেব, একটু বড় সাইজ করে নেব।
হয়ে গেছে রুটিটা বেলা। এখন এটার উপরে আমি মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ময়দা রুটির এক সাইড থেকে আমি সুন্দর করে ভাঁজ করে দেব। এরকম করে রুটিগুলো অল্প চাপা দিয়ে দিয়ে ভাঁজ করে নিব। হয়ে গেছে ভাঁজ করা। এখন এটা আমি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এখন একটা একটা পিস দিয়ে আমি একটা একটা করে রুটি তৈরি করে নিব। রুটিটা বেশি একটা চাপা দিয়ে বানাবো না, লাহে লাহে বানাবো। তো গ্যাস হয়ে গেছে রুটিটা বানানো। এখন রুটির চার সাইডটা আমি চাকুর সাহায্যে কেটে নেব সমান করে। হয়ে গেছে কাটা। এখন মাছ বরাবর আমি পুরটা দিয়ে দিব। ডিমের কুসুমটা এই যে পুরটার সাইড দিয়ে একটু একটু লাগাই দেব। এটা লাগালে পেটিসটা সুন্দর করে লাগে যাবে। এরকম করে এই ঠিক পুরের সাইড দিয়ে আমি হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে লাগাই দেব। বাকি সাইডটা আমি একটু একটু করে কেটে নেব। তো গ্যাস হয়ে গেছে পেটিস বানানো। এখন এটা আমি ভাজা নিব। তো গাইস আমার এই পেটিস বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস এরকম করে সবকটা পেটিস আমি তৈরি করে নিব। খুব সহজ গাইস, আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। খেতেও খুব সুস্বাদু হয়। হয়ে গেছে আমার সবকটা পেটিস তৈরি করা। এখন এগুলো আমি ভেজে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব বেশি একটা গরম করব না, হালকা গরম করব। বেশি গরম করলে পেটিসটা পুড়ে যাবে, মুচমুচা হবে না। তা হালকা গরম তেলে লাহে লাহে পেটিসটা ভেজে নেবেন গাইস। এই পেটিসটা ভাজতে সময় লাগবে আপনার 5 থেকে 7 মিনিট টাইম। এরকম হালকা আছে পেটিসটা ভেজে নেবেন। এরকম হালকা আছে ভেজে নিলে পেটিসটা মুচমুচা হবে আর সুন্দর কালারটা হবে। এই দেখেন গাইস কি সুন্দর হয়ে গেছে কালারটা। হয়ে গেছে আমার পেটিস ভাজা। এখন এটা আমি নামায় নিলাম। তো গাইস আপনাদের আমি একটা ভাঙে দেখাবো কত সুন্দর মুচমুচে হয়েছে। আর সাইডটা দেখেন কি সুন্দর ফুলে উঠছে। তো গাইস হয়ে গেছে আমার রেসিপি। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। খুদা হাফিজ।